ডিজিটাল শামীম অনলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নতুন ভোটার কার্ড কীভাবে আবেদন করবে এই নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করা থাকছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন এইরকম হেল্পফুল ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। সর্বপ্রথম আমরা একটি ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি এবং ক্রোম ব্রাউজারে আমরা ভোটার অ্যাপ্লাই লিখে সার্চ করব এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা দেখে নেব। এখানে দুটো অপশান দেখা যাচ্ছে, দেখুন সাইন আপ এবং লগ ইন। আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমরা লগ ইনে ক্লিক করব এবং যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় তারা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে এবং সর্বপ্রথম আমাদের যে ফোন নম্বরটা দিয়ে এখানে অ্যাকাউন্ট খোলা আছে আমাদের সেই ফোন নাম্বার দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। ফোন নম্বর এবং নিচে ক্যাপচা কোড বসিয়ে রিকোয়েস্ট যে ওটিপি অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে। এরপর আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারে আপনার একটি ওটিপি সেন্ড হবে এবং এই ওটিপিটা এই ঘরে ইনপুট করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলেই হোম পেজে চলে আসবো। ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি এবং এই ড্যাশবোর্ড থেকে আমরা খুঁজে নেব ফর্ম 6টা এবং ফর্ম 6টা আমরা খুঁজে নিয়ে ওখানে ক্লিক করব। এখানে ফর্ম 6টা ওপেন হয়েছে এবং এখান থেকে প্রথমে স্টেটটা আমরা সিলেক্ট করে নেব এবং নেক্সট যেটা অপশন আছে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট। এখান থেকে ডিস্ট্রিক্টটা আমাদের সিলেক্ট করে নেব এবং এরপরে আমরা বিধানসভাটা সিলেক্ট করে নেব এবং নিচে যে পরবর্তী হচ্ছে এবং ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসিয়ে দেবো এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসিয়ে দেবো এবং নিচের যে বাংলা নাম আছে সে বাংলা নাম অটোমেটিক চলে আসবে এবং তার নিচে দেখুন আপলোড এ ফটোগ্রাফ এবং ফটোগ্রাফের যে সাইজ দেওয়া আছে সেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এবং এটা 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি ফাইল হতে হবে। তো এইগুলো আমি সব আপলোড করে নিয়ে পরবর্তী প্রসেস দেখাচ্ছি। এরপর এখানে যে সি সেকশনটা আছে এখানে যে কোনো একটি রিলেটিভের নাম দিতে হবে, বাবার, মায়ের, স্বামীর বা ওয়াইফের। এবার কার ভোটার কার্ড হচ্ছে সেই হিসেবে রিলেশনটা এখানে মেনশন করতে হবে এবং এখানে নামটা এন্ট্রি করতে হবে, কার নাম ভোটার কার্ডে আপনি তোলাতে চান। এবং পরবর্তীতে নিচে আপনার যে সেকশন দিয়ে আছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার ফোন নাম্বারটা এন্ট্রি করতে হবে, যদি নিজের হয় তাহলে সেলফ হবে এবং বাড়ির যে অন্য কারো হলে সেটা রিলেটিভ মেনশন এভাবে এখানে লিখতে হবে এবং এখানে ফোন নাম্বার এন্ট্রি করার পরে নেক্সট বাটনে ক্লিক করলে পরের অপশানে চলে আসবে আধার ডিটেলস এবং পরবর্তী যে সেকশনটা আছে ইতে আধার ডিটেলস এবং আধার ডিটেলস আপনাকে বসিয়ে পরবর্তী যে স্টেপ সেই স্টেপটা আপনাকে এগিয়ে যেতে হবে। তো এখানে আধার নাম্বারটা সিলেক্ট করার পরে আধার নাম্বারটা আমাকে ইনপুট করতে হবে এবং আধার নাম্বার ইনপুট হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী যে স্টেপ এবং সেই স্টেপে অনেকে জেন্ডারটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী যে স্টেপটা আছে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ এন্ট্রি করার পরে একটি সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো এখানে যে সাপোর্টিং ডকুমেন্ট যে লিস্টগুলো আছে ওগুলো দেখাচ্ছি এবং এখান থেকে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এগুলো দেখে নিন। আমাদের যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের পরবর্তী স্টেপ অ্যাড্রেস যে ডিটেলসটা আছে অ্যাড্রেসটা আমরা ফিল আপ করে নেব এবং এখান থেকে অ্যাড্রেসটা সম্পূর্ণ ফিল আপ করার পরে নিচে দেখুন ডকুমেন্ট একটি আপলোড, সাপোর্টিং ডকুমেন্ট একটি আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবো এই ফর্মটা ফিল আপ হওয়ার পরে। এরপর নেক্সট করার পরে পরবর্তী যে সেকশনটা আছে যে এখানে আপনার যে ফ্যামিলি মেম্বার আপনার নাম অ্যাড করেছেন স্বামী বা বাবার নাম, তো তার নামটা এখানে ইনপুট করতে হবে। এরপরে রিলেশনে যে অপশানটা আছে রিলেশন থেকে এবার সেটা সিলেক্ট করে নিতে হবে, বাবার নাম কি মায়ের নাম কি স্বামীর নাম, এখান থেকে সিলেক্ট করার পরে তার ভোটার কার্ড এন্ট্রি করতে হবে ভোটার নাম্বারটা। তো ভোটার নাম্বার এন্ট্রি হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করলেই ডিক্লেরেশনের নিচে যে অপশানটা আছে ডিক্লেরেশন অপশানটা এবার খুলে যাবে। এরপর সেলফ ডিক্লারেশন যে ফর্ম সেটা ওপেন হয়েছে এবং এখান থেকে প্রথমে যেটা আছে বাবার নামটা বসানোর পরে বাবার যদি ভোটার কার্ড 2026-এ যদি থাকে তাহলে ভোটার নাম্বারটা পাশের ঘরে এন্ট্রি করতে হবে এবং নেক্সট আছে মায়ের নাম এবং মায়ের নামটা লেখার পরে পাশের ঘরে মায়ের এপিং নাম্বারটা লিখতে হবে এবং যদি স্বামীর নাম বিবাহিতের জন্য স্বামী বা স্ত্রীর নাম এখানে বসিয়ে পাশের ঘরে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে এবং এখানে যে 2002 সালে যে এসআর এর যে লিস্টটা আছে এবং সেই হিসাবে এখানে ফর্মটা ইনপুট করতে হবে। যদি কারো বাবার বা মায়ের নাম যদি
এই 2002 সালের লিস্টের নাম থেকে থাকে, তো সেই হিসাবে এই যে সেকেন্ড লিস্ট যে আছে মাই প্যারেন্টস নেম, ফাদার মাদার গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার, এইটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে পরবর্তী অপশনগুলো সর্বদা আমাকে স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে। আমাদের যে স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এবং সেকেন্ড যেটা আছে অ্যাসেম্বলিটা আমরা সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাসেম্বলি আছে আমরা কাটোয়াটা সিলেক্ট করে নিলাম এবং পরবর্তী যে পোলিং স্টেশন এবং কোন স্কুলে যে ভোট হয় আমাদের যে এবার সেটা সিলেক্ট করে নেব এবং পরবর্তী আছে আমাদের যে সিরিয়াল নাম্বার আছে আমাদের যে 2002 সালে যে এসআইআর হয়েছিল, এবার সেখানে যে কারো যদি বাবার বা মায়ের নাম বা যে নামটা আছে সেই নামের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা এখানে আগে বসাতে হবে। পরবর্তীতে আমাদের যে রিলেশন টাইপে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, মানে কার সিরিয়াল নাম্বারটা আমার এখানে বসেছি, বাবার না মায়ের না কার, এখান থেকে আমাদের সিলেক্ট করার পরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। আমি এই ভোটার কার্ডটা যারা আবেদন করেছি তাদের ভোটার কার্ডের 2002 সালে এসআইআরে কারোর নাম নেই, তাই আমি শেষে যে অপশানটা আছে সেটা সিলেক্ট করে নেব এবং সেটা সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করব এবং পরবর্তীতে গ্রামের নামটা লিখে নেক্সট অপশানে আছে আমার স্টেট আছে, স্টেটটা সিলেক্ট করে নেব এবং স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট আসছে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এবং এখানে আরেকটা অপশান আছে কতদিন আমি এখানে বসবাস করছি, সেটা এই চুজ ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেই ডেট অফ বার্থ হিসেবে এখানে সিলেক্ট করে নিতে হবে এবং করে নেওয়ার পরে নেক্সট যে নিচের দিকে আছে আর একবার যে গ্রামের নাম সেটা ইনপুট করতে হবে এবং ইনপুট করার পরে নিচের দিকে যে ক্যাপচার আছে ক্যাপচারটা বসিয়ে সেন্ড ওটিপি করলে ফোনে একটি ওটিপি আসবে এবং এরপরে ফর্মটা যে আমরা যে ফর্মটা ফিল আপ করাম সেই সম্পূর্ণ ফর্মটা প্রিভিউ হবে এবং প্রিভিউ হওয়ার পরে যদি কোনো ভুল থাকে সেটাকে এডিট করা যাবে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং এটাকে সাবমিট করতে হবে। এরপর সাবমিট হয়ে গেলে এবং ফর্মটা এবং সামনে ওপেন হয়েছে এবং এটা প্রিভিউ করা দেখা যাচ্ছে পুরো ফর্মটা যে আমরা যে এন্ট্রি করেছি তার পুরো ডিটেলস এখানে আমরা শো করে দেখে নিতে পারবো যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে এবং এটাকে এডিট করে নিতে পারবো এবং যদি সব কিছু ঠিক হয়ে থাকে সেটাকে সাবমিট করে দেবো এবং পরবর্তী আরেকটি স্টেপ আছে আধার কার্ডের সাহায্যে এটাকে ই সাইন করে নিতে হবে এবং ই সাইনটা কীভাবে করবো এবার দেখে নেবো। নিচের দিকে যে ই সাইন অ্যান্ড সাবমিট অপশন আছে এখানে ক্লিক করে ইয়েস অপশনে ক্লিক করব এবং এরপরে একটি নতুন হোম পেজ ওপেন হবে এবং এখানে আমরা কি করব যে আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করব এবং আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করার পরে সেন্ড ওটিপিটা করলে আমাদের নেক্সট একটি ওটিপি পাঠানো হবে এবং সেখানে ওটিপিটি সাবমিট করতে হবে। এই রকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য জিএল শামীম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।